আবাস যোজনার ঘর নিয়ে বিরোধীরা যখন নানা অভিযোগ বলছেন, ঠিক সেই সময় ভিন্ন ছবি দেখা গেল কোচবিহারে। তৃণমূল কংগ্রেস নেতা থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য সকলেই নিজেদের ঘরের দাবি থেকে সরে আসছেন একে একে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আর্জি জানিয়ে বলেছেন, 2018 সালে যখন প্রথম সার্ভে হয় তখন তাদের কাঁচা বাড়ি ছিল, কিন্তু পরবর্তীতে তারা তাদের বাড়ি পাকা করে নিয়েছে। সুতরাং তাদের আর ঘর চায় না। তাই যাদের প্রয়োজন রয়েছে তাদের মধ্যে এই ঘর বন্টন করা হোক। মঙ্গলবার সকালে কোচবিহার 1 নম্বর ব্লকের সুটকাবাড়ি টাপুরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে জনসংযোগে যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তাকে ঘরের কাগজ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক তিনি কি জানালেন শুনব। তারা বিজেপি নেতারা বারবার করে বলছে যে আবাস যোজনার তৃণমূল নেতারা সব করে ফেলছে। তা সেই ক্ষেত্রে যে আপনাদের পঞ্চায়েত সদস্য বাড়ি আবাস যোজনা করে দিল, আপনি কি বার্তা দেবেন? এটা দেখতেই পাচ্ছেন যে বিজেপি যে অভিযোগটা করছে স্বজন পোষণের, বা তৃণমূলের লোকেরা ঘর নিচ্ছে, বা বিজেপির লোকের নাম ঘর থেকে বাদ দেওয়া হচ্ছে। এর আগেও আপনারা পেয়েছেন যে বিজেপির মণ্ডলের সভাপতি, সহসভাপতি তাদের আবাস যোজনা ঘর নিচ্ছে, তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। আর এখানে আবার ঠিক উল্টোটা দেখলেন, তৃণমূলের পঞ্চায়েত সে আবাস যোজনা ঘর রিফিউজ করছে যাতে আরেকটা গরিব মানুষ পায়। এটা হচ্ছে বিজেপির কথা এবং আমাদের কাজের সাথে ডিফারেন্সটা। আর আপনি কি একটা করতে পারেন যে সব যারা পঞ্চায়েত সদস্য আছে এবং পঞ্চায়েতের মেম্বার আছে, তারা কি যে জিনিসটা আজকে হলো সেই জিনিসটা কি অন্যান্যদেরকে একটা বার্তা দেবেন? অনুপ্রেরণারই কাজ করবে অন্যান্য জায়গাতেও। আমরা ইতিমধ্যেও দল থেকেও বলেছি যাদের আবাসে নাম আছে কিন্তু থাকবার মতন ভালো জায়গা আছে, ঘর আছে, তারা যাতে ঘর রিফিউজ করে তাতে আরেকটা গরিব মানুষের ঘর পাবে। এবং সেটা কিন্তু আমাদের জেলাতে খুব ভালোভাবেই শুরু হয়েছে। ইতিমধ্যেও দিনহাটাতেও বেশ কিছুজন, সিটাই কেন্দ্রেও বেশ কিছুজন তারা আবাসের ঘরের নাম ছিল, তারা ঘর রিফিউজ করেছে। আজকে কুচবিহার দক্ষিণ কেন্দ্রের আমরা এখন শুকটাবাড়ি অঞ্চলে আছি, এখানকার পঞ্চায়েত বুথের সভাপতি তারা কিন্তু ঘর স্যাক্রিফাইস করছে। যখন 2018 সালে সার্ভে হয়েছিল তখন আমার কাঁচা বাড়ি ছিল, আমি সে সময় আমার নামটা লিস্টে তুলি। এখন যেহেতু আমার পাকা বাড়ি হয়েছে, আমি এই নামটা তার জন্য ভিডিও ম্যাডামের কাছে আবেদন করে নামটা কেটে দিয়েছি। এই জন্যই দিলাম যে আমার বাড়ির আশেপাশে আমি দেখতেছি, আমি যেহেতু এখন গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি একজন, আমার বাড়ির আশেপাশে অনেক বাড়িতে এখনও কাঁচা ঘর রয়েছে। আমি চাই যাতে সেগুলি আগে হোক, গরিব মানুষটি যাতে ঘর পায়। সেই জন্যই আমি যেহেতু নামটা কাটলাম, আমার নামটা কাটার পরিবর্তে আরেকজন এগিয়ে আসবে, এই জন্যই আমি নামটা কেটে দিয়েছি। আচ্ছা দাদা, আপনি এমনি কর্মসূত্রে কি করেন পঞ্চায়েত ছাড়াও? না, আমি কর্মসূত্রে ছোটো মোটো ব্যবসা করি। ছোটো মোটো ব্যবসা করেন। কি নাম দাদা আপনার? আবু আলম আহমেদ। আপনি কি মনে করেন যারা ধরেন যখন সার্ভে হয়েছিল তখন তাদের বাড়ি ধরেন কাঁচা ছিল, এখন যারা সচ্ছল হয়ে গেছে কয়েক বছরে, তাদের কি এই ধরনের ত্যাগ করা উচিত? অবশ্যই তাদেরকে, আমি করছি, আমি চাই যে আমার আশেপাশে যারা আছে যে তাদের এখন পাকা বাড়ি রয়েছে তাদের আর প্রয়োজন নেই, তার পরিবর্তে যারা গরিব মানুষ তারা ঘরটা পায়, যাদের ছাদ নেই তাদের ঘরের মাথার উপরে ছাদ থাকে। আমার বুথে আরও একজন এই ঘরের নাম কেটে দিয়েছে, আছে হয়তো আশেপাশে, আসছে। কেন আপনি ছাড়লেন? আমি ছাড়লাম আমাদের যে বর্তমানে মুখ্যমন্ত্রী, ওনাকে অনুসরণ করি একটু আমি। উনি যদি মুখ্যমন্ত্রী হয়ে হাওয়াই চপ্পল পরে চলতে পারে, তো আমি দেখলাম যে আমার থাকার মতো পাকা ঘর আছে। তো আমার এই এলাকায় আরো অনেকের নাই ওই রকম থাকার পাকা ঘর নাই। তো আমি ভাবলাম যে না, এই আমার ঘরটা সারি দিয়ে যদি অন্য কেউ পায় আমার বদলে গরিব মানুষ, তো যে বর্তমানে যে মুখ্যমন্ত্রীর যে বার্তা আমি সেইটাকেই অনুসরণ করতে চাইছিলাম আর কি। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান। প্রতিবেশী হয়ে বলবো যে ঘরটা ছেড়ে দিয়েছে উনি একজন আমাদের এলাকার পঞ্চায়েত প্রতিনিধি। তো উনি একজন ভালো পরিষেবা দেয় আর কি এলাকায়, যার জন্য উনি এইটুকু ত্যাগ করলেন যে আমার যেহেতু আছে, তো আরও সাধারণ ঘরের অনেক মনে করেন গরিব মানুষ আছে যারা ঘর নাই, তারাই তার প্রাপ্য এটা, কিন্তু যে ছেড়ে দিয়েছে তার প্রাপ্য নয়। এই জন্যে ইনি এটা ভালোভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর আপনি একটা কথা বললেন ওনাকে, হয়তো উনি বললেন যে আপনি ছোটো মোটো ব্যবসা করেন, এত তাড়াতাড়ি কেমন করে ঘরটা আপনি বানালেন। তো
তো উনি হয়তো ভুলে গেছে, উনার বাবা একজন সার্ভিসম্যান ছিলেন, উনার বাবা মারা গেছেন, রিটায়ারমেন্ট করেছেন, তার একটা টাকা উনি মোটা অঙ্কে পান, ওই টাকা দিয়ে ইনি পাকা বাড়িতে করেছিলেন।